তো এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি একবারে 6টা সাড়ে 6টার দিক করে। তো সকাল সকাল বেরোলাম বলতে এত রোদ না এখন, তার জন্য সকাল সকাল বেরিয়েছি। এই রোদ গরমে বেলাতে যত যাবো তত আমার ক্লান্ত লাগবে। এমনি তো এখন দেখো 6:30 বাজছে, তাই কি রোদ দেখো, তাহলে বেলা হলে কতটা রোদ হবে ভাবো। তো অনেক দিনে হলে থাকা যায়। এবার বাই বাই। তো যে বাই দাবাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো এখন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি। তো দেখো আবার স্টেশনে যাচ্ছি। প্রথমে যাচ্ছিলাম মানে সাজের মুখ গেছিলাম, প্রথমে বাস স্ট্যান্ড গেছিলাম। বাস স্ট্যান্ডে বাস তো এখন ধরো ইলেকশনের জন্য বন্ধ মানে চলছে, আর যখন স্টেট বাসগুলো যাচ্ছে এত ভিড় কী বলবো। তারপর ঘুরে এসে আবার স্টেশনে এসে স্টেশনের ট্রেনে চেপে পড়েছি। তো ট্রেনে আজকে মোটামুটি ভিড়টা ছিল না, তো একটা সিট পেয়ে গেছি, যেহেতু লেডিসে উঠেছিলাম। নয়তো তো ট্রেনে তো মানে এত ভিড় হয়, পা রাখার জায়গাটাও খুব সম্ভব হয়নি এরকম। তো কিন্তু ফাঁকা ছিল, বেঁচে গেছি। লেডিসে উঠেছিলাম যেহেতু, একা এসেছি। আর কিছুতেই আমাকে বাড়ি থেকে ছাড়বে না, সবাই বলছে তোকে রেখে আসবে এরকম বলছে। কিন্তু আমি জোর জবরদস্তি একা এসেছি। আমি বলছি রোজ রোজ কত রেখে আসবে, আমাকে তো শিখতেও হবে, তার জন্য আমি জোর জবরদস্তি করে একাই এসেছি। তো চলে এসেছি, এখন টোটোতে চলে এসেছি। এখন বাড়ির কাছে একবার নেমে পড়বে এবার। তো বাস থেকে নেমে তারপরে আর মানে কোনো ভিডিও শ্যুট করিনি, এখন বাড়ির কাছে এসেছি। তো সেখানে এসেই ভিডিওটা করছিলাম। আর এই দেখো এই জায়গাটাতে পন্নার এসে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানেই অনুষ্ঠানটা হয়েছিল। এই জাস্ট ফাইনালি বাড়ি চলে এসেছি। তো এসে এত টায়ার্ড হয়ে গেছি মানে কি বলবো। এসে আগে একটু রেস্ট নিয়েছি, তারপরে যা স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার এখন একটু বসলাম। এখন টুকটাক যা রুমটা একটু অবছল হয়ে আছে সেটা পরিষ্কার করবো, বেডশিটগুলো চেঞ্জ করবো। যাই হোক দিয়ে আবার রেস্ট নেবো। মানে এতটাই ক্লান্ত লাগছে না বাসে, মানে এসে গরমে, যেহেতু একদম গরমের ওয়েদারও মানে খুবই বাজে একটা ওয়েদার, আর রোদ গরম তো প্রচুর। তাও সকালে বেরিয়েছি, আসার সময় তো এতটাই মানে কি ধকল বলতে মানে এক জায়গায় বাসে আসবো ভেবেছিলাম প্রথমে, তারপরে বাস পেলাম না। ট্রেনে একটু ধকলই বটে এরকম। তো যাই হোক এখন বেশি কথাও বেরোচ্ছে না, এরকম আছে একটু মানে একটু ঘুমালে সে একটু ভালো লাগবে শরীরটা। মানে সকালে উঠেছি অনেকটাই ভোরে, একবার 5টার দিকে উঠেছি। তো উঠে এখন ঘরটার ব্যাগটা ওই যে ওখানে পড়ে আছে সব ব্যাগ, যে বিছানা সব এখন পরিষ্কার করব। তারপরে যাই হোক কী করবো। তো এদিকেও খাওয়া দাওয়া করে এসেছি, ওপরে মার রান্না হয়ে গেছে, মাথা করে নিয়েছে টুকটাক। আর তো চলো পরে কথা হচ্ছে, এখন একটু রেস্ট নিই, ঘরটা পরিষ্কার। এসেই তো একটু কাজে লেগেই পড়লাম। মানে টুকটাক ধরো কাজে বলতে আজকে সেরকম কিছু ঘর তো পরিষ্কার এমনি পরিষ্কারই আছে, তার জন্য না যে ঘর যে খুব নোংরা ছিল সেটার জন্য না। তো বেডশিটটা তো চেঞ্জ করতে হবে, যেহেতু অনেক দিন থেকে পাড়া ছিল, তো আমি চেঞ্জ করেই দিলাম সব কিছু। বেডশিটগুলো চেঞ্জ করবো, এগুলো তো কাচাকুচিই ছিল, কোনো ওই ছিল না। আর মাও ধরো টুকটাক সব কিছু কেচে রেখেছিল, পরিষ্কার মোটামুটি করে রেখেছে। তো কিছুটা একটু ধুলা পড়েছে, যেহেতু এগুলো রোজ পরিষ্কার করলেও না ধুলা পড়েই যায়, কী করে ধুলা পড়া তো বুঝতেই পারি না। তো ওই জন্য আমি ভাবলাম আগে বেডশিটটা চেঞ্জ করি, তারপর আগে একটু রেস্ট নেব, তারপরে যাই হোক আবার যদি কিছু করার থাকে। তো এসেই তো মানে এত ক্লান্ত হয়েছিলাম না, মানে খাওয়া দাওয়া করে স্নান টান করে সে একবারে রুমে এসে যে বেডশিটটা চেঞ্জ করে একটু আগে শুবো, তারপরে যাই হোক যা করার করবো আজকে। আর আজকে সেরকম কিচ্ছু করবোও না আজকে, আর কোনো মানে সেইভাবে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আর কী করবো বেলাতে, এখন শুধু বেডশিটটাই চেঞ্জ করবো। ওই জন্য আবার বেডশিট একটা কেচে রেখেছিলাম, মানে রাখাই ছিল, ওটা আবার পারলাম। তো এখন ওটা রেখেছিলাম, ওটা কালকে তখন বউ কাকিমাকে দিয়ে দেবো, কেচে দিবে। তো এখন আমি শুধু এখন রেস্ট নেবো। আর টেবিল ফ্যানটাও মানে খুলবো, যেহেতু কেমন যায় না গরম লাগবে। আর আমাদের রুমটা যেহেতু গরম নেই, অতটা ঠান্ডাই থাকে, তার জন্য অতটা কোনো প্রবলেম নেই যে খুব একটা গরম। রুমটা আমাদের ঠান্ডা বলে খুব ভালো, মানে বাঁচান বললেই চলে এরকম। তো ওই জন্যে এখন আমি আবার বেডশিটটা চেঞ্জ করছি। কিন্তু এত ক্লান্ত লাগছে না কি বলবো, অনেকটা জার্নি করে এসেছি না, দিয়ে খুবই ক্লান্ত লাগছে। এই গরমে না পুরো ক্লান্ত, মানে একদম এত ক্লান্ত লাগে কি বলবো। গরমের ওয়েদারে খুবই বাজে ওয়েদার, তাও এত সকাল সকাল বেরিয়েছি, তাও এই অবস্থা। 10টার মধ্যে আমি পৌঁছেই গেছি, যেহেতু একটু আবার স্টেশনে ধরো বসেছিলাম, মানে এত রোদ গরমে হাঁপিয়ে যাচ্ছি, একটু আসছি কিনা হাঁপিয়ে যাচ্ছি এরকম একটা। আর ব্যাগ ছিল, যেহেতু ব্যাগটা ভারী করবো না বলেও মানে ভারী হয়েই গেছিলো ধরো, তাও জামা কাপড় নিয়ে সেগুলো নিয়ে ওগুলো নিয়ে ব্যাগ ভারী হয়ে গেছে, কিন্তু কী করা যাবে। তো ওটা নিয়ে এসেছিলাম, দিয়ে স্টেশনে একটু বসে আবার একটু রেস্ট নিয়ে তারপর বাসে চেপে এসে, বাসটা রাস্তাতে যে এক জায়গায় জাম ছিল, দিয়ে একটু দাঁড়ানোতে দেরি হয়ে গেলো। তো বাড়িতে এসে এই যেদিকে মানে ব্যাগটাতে চকলেট রেখেছি যেহেতু পণ্যার জন্য ধরো, তো কিছুতেই খুলতে পারছিলাম না। তো দেখলাম, তার আগেও ট্রাই করে দেখলাম স্নান করাতে, কিছুতেই খুলতে পারছিলাম না। আবার দেখি তো খুলতে পারছি না, কি মানে চকলেট ভরে রাখা আছে, পণ্যার জন্য এনেছি। তো চকলেটগুলো বের করতে পারছিলাম না, দিয়ে আবার এদিকে বের করলাম যে চেনটা, মানে ভাবছিলাম কেটে গেছে। আর ওই ব্যাগটা তো প্রথম নিয়ে এসেছি, তো নতুন ধরে ব্যাগটা চেনটা একটু মানে লেগে গেছিলো, ওই সাইড দিয়ে খুলছিল না কিছুতে, খুব কষ্ট করে খুললাম। তা চকলেটগুলো এনেছি একবারে গলেই হয়ে গেছে। গরমেও চকলেটগুলোর অবস্থা কি, রোদে তো আসেনি, কিন্তু মানে রোদে তাপে
হয়ে গেছে, চকলেটগুলো একদম গলে গেছে একবারে, দেয়া বাজে লাগছে না। আবার অনেকে দিলাম যে ফ্রিজে রেখে আসার জন্য ওকে দিয়েছিলাম, তো ফ্রিজে রেখেছিল। আর এইদিকে মা ধরো টুকটাক দাবা দিয়েছিলো ওই বোঁদে, তারপরে বরবটি সব দিয়েছিলো, সেগুলো এখন ব্যাগ থেকে একটু বের করছি। ব্যাগটা একটু হালকা করব, তো এগুলো ওপরে দিয়ে আসবো, মানে আমাকে দিয়ে আসবে, তখন এগুলো পরে ওরাই করবে। আমি ওই জন্য সব কিছু এখন একটা দুটো করে বের করছিলাম, সব জিনিসগুলো কোথায় রাখবো না রাখবো বলে। যাই হোক, চলো আমি আগে সব ঝটপট করে আগে বের করে নিই, দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। নিচে আসলাম, খাওয়া দাওয়া করলাম, দিয়ে মানে ঘরটা একটু গোছানোর পর রেস্ট নিয়েছিলাম একটু, দিয়ে খেয়ে দিয়ে নিচে এসলাম। এখন একটু ঘুমাবো, যে দুপুরবেলায় উঠেছি, তো মানে ঘুমটাও ভালোই আসবে মনে হচ্ছে। ঘুমাবো, যদি ঘুমাই আবার শরীরটাও মানে বিকেলবেলা এত অস্থির করে না, কিন্তু বিরক্ত লাগে প্রচণ্ড, কিন্তু কিছু করে না, একটু ঘুমাবো, মাথা পাতা একটু ব্যথাও করছে। তো যাই হোক, চলো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। তো সবাইকে টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।